মুর্শিদাবাদ জেলার ভরতপুর গ্রাম, যে গ্রামের মাটির গন্ধে মিশে আছে হাজার বছরের ঐতিহ্য আর মানুষের সরল জীবনধারা। এই ভরতপুরেরই নতুন পাড়ার এক নিভৃত কোণে বাস করে এক কিশোরী, যার নাম মিম। মিম মানে যেন এক বুক স্বপ্ন আর এক জোড়া দক্ষ হাত। মিমের বাবা আয়নাল শেখ একজন অতি সাধারণ কৃষক, যার দিন কাটে ভরতপুরের কাদামাটির মাঠে সোনালি ফসল ফলানোর চেষ্টায়। মিমদের অভাবের সংসার, কিন্তু সেই অভাব কখনো মিমের মনের রঙকে ফিকে করতে পারেনি। ছোটবেলা থেকেই মিম তার মা আর দাদির কাছে দেখেছে কিভাবে পুরনো কাপড়ের গায়ে সুতো দিয়ে জাদুর মতো নকশা ফুটিয়ে তুলতে হয়। দাদি বলতেন, রে মিম, নকশিকাঁথা হলো একটা মনের আয়না। তুই যা মুখে বলতে পারবি না, তোর সূচ আর সুতো সেই না বলা কথাগুলো কাপড়ের বুকে গেঁথে রাখবে। একদিন শ্রাবণের মেঘলা দুপুরে যখন ঝমঝম করে বৃষ্টি নামল ভরতপুরের টিনের চালের ওপর, তখন মিম তার পুরনো সিন্দুক থেকে সাদা মার্কিন কাপড় আর এক গাদার রঙিন রেশমি সুতো বের করে বসল। সে মনে মনে এক বিশাল সংকল্প করল। সে এমন এক নকশিকাঁথা তৈরি করবে যাতে ফুটে উঠবে তার প্রিয় ভরতপুর গ্রামের রূপ আর তার বাবার সারা জীবনের সংগ্রামের কাহিনী। সে জানত এই কাজটা শেষ করতে কয়েক মাস, এমনকি এক বছরও লেগে যেতে পারে। কিন্তু মিমের ধমনীতে ছিল শিল্পীর রক্ত, আর মনে ছিল পাহাড়ের মতো অটল জেদ। সে প্রথমে কাপড়গুলোকে ধুয়ে রোদে শুকিয়ে টান টান করে নিল। তারপর জানালার ধারে বসে পেন্সিল দিয়ে কাঁথার ঠিক মাঝখানে এক বিশাল বৃত্ত আঁকল। মিম ঠিক করল এই বৃত্তের ভেতরেই সে তার জগতের শ্রেষ্ঠ রূপটি ফুটিয়ে তুলবে। প্রথম মাসটি কাটল শুধু কাঁথার কেন্দ্রীয় নকশা নিয়ে। সেখানে মিম সেলাই করল ভরতপুরের সেই বিখ্যাত পদ্মপুকুর। লাল আর গোলাপি সুতোর এমন সূক্ষ্ম কারুকাজ সে করল যে মনে হচ্ছিল হঠাৎ বাতাস দিলে সেই পদ্মগুলো দুলে উঠবে। পুকুরের জলের ঢেলু বোঝাতে সে হালকা নীল আর রূপালি সুতো ব্যবহার করল। মিম যখন সেলাই করত, পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ওর দাওয়ায় এসে ভিড় জমাত। তারা অবাক হয়ে দেখত কিভাবে একটা সাধারণ সূচ আর সুতো মিমের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে। মিম কাজ করতে করতে মাঝে মধ্যে থেমে যেত। জানালার বাইরে ভরতপুরের দিগন্ত বিস্তৃত মাঠের দিকে তাকাত। সে মাঠের সবুজ রং দেখে সবুজ সুতো বাছাই করত, আর আকাশের নীল দেখে বেছে নিত নীল রঙের লাছি। দ্বিতীয় আর তৃতীয় মাসে মিম শুরু করল কাঁথার চারপাশের পাড়ের কাজ। এখানে সে ভরতপুরের ঋতু বৈচিত্র্য ফুটিয়ে তুলতে চাইল। এক পাশে সে সেলাই করল সোনালি ধানের ক্ষেত, যেখানে কৃষকেরা কাস্তে হাতে ধান কাটছে। এটি ছিল তার বাবার প্রতি এক নীরব শ্রদ্ধা। অন্য পাশে সে আঁকল ভরতপুরের সেই ঐতিহ্যবাহী মেঠো পথ, যে পথ দিয়ে গরু নিয়ে রাখাল বালকেরা বাড়ি ফেরে। মিমের মা মাঝে মাঝে ওর পাশে এসে বসতেন, কপালে হাত দিয়ে বলতেন, মা মিম, একটু জিরিয়ে নে। সারা দিন সূচের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোর চোখ দুটো তো বসে গেল। মিম শুধু হাসত আর বলতো, মা, এই কাঁথা যখন শেষ হবে তখন আমাদের পুরো গ্রাম এই কাপড়ের ওপর কথা বলবে, তুমি দেখো। চতুর্থ মাস নাগাদ হঠাৎ মিমের জীবনে এক বড় বাধা এলো। ভরতপুরে সেবার বড় বন্যা হলো। মিমদের নিচু জমিগুলো সব জলের তলায় চলে গেল। বাবার মুখের হাসি হারিয়ে গেল, ঘরে চাল বাড়ন্ত। কিন্তু মিম তার সাধনা ছাড়ল না। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, মিম তখন একটিমাত্র মোমবাতি জ্বালিয়ে বা ম্লান আলুর হারিকেন নিয়ে সেলাই চালিয়ে যেত। একদিন রাতে কাজ করতে করতে ক্লান্তিতে মিমের হাত কেঁপে গেল, আর সূচটি তার আগুলে গভীরভাবে ফুটে গেল। ফোঁটা ফোঁটা রক্ত সাদা কাপড়ের ওপর পড়ল। মিম ভয় পেল না, বরং সে ভাবল এই রক্ত তো তার পরিশ্রমের চিহ্ন। সে পরম মমতায় সেই রক্তের দাগটুকু একটি লাল ফুলের নকশা দিয়ে ঢেকে দিল। মিম বুঝল সত্যিকারের শিল্প কখনো যাতনা ছাড়া পূর্ণতা পায় না। পঞ্চম আর ষষ্ঠ মাস কেটে গেল কাঁথার কোণগুলোর কাজ করতে গিয়ে। এক কোণে সে আঁকল ভরতপুরের সেই পুরনো মসজিদ, অন্য কোণে নদীর ঘাটে কলসি কাঁখে বধূদের জল নেওয়ার দৃশ্য। মিম প্রতিটি মানুষের মুখাবয়ব সুতো দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলল যে গ্রামের মানুষ তাদের নিজেদের প্রতিচ্ছবি সেখানে দেখতে পেত। শেষ 2 মাস মিম কাজ করল কাঁথার একদম নিচের অংশে। সেখানে সে খুব ছোট করে একটি দৃশ্য সেলাই করল। একজন কৃষক তার ছোট্ট মেয়ের হাত ধরে ভরতপুরের স্কুলের দিকে নিয়ে যাচ্ছে।
এটি ছিল মিমের শৈশবের এক মধুর স্মৃতি, যখন তার বাবা তাকে প্রথম স্কুলে ভর্তি করিয়েছিলেন। টানা ৮ মাস পর একদিন ভরতপুরের আকাশে যখন মেঘমুক্ত পরিষ্কার সূর্য উঠল, মিম তার শেষ ফোঁড়টি দিল। কাঁথাটি শেষ করে যখন সে উঠোনে বড় করে বিছিয়ে দিল, তখন সারা গ্রাম যেন থমকে দাঁড়ালো। খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল নতুন পাড়া ছাড়িয়ে পুরো ভরতপুরে। জেলা শহর থেকে সাংবাদিক আর গুণীজনেরা আসতে শুরু করলেন। সবাই স্তম্ভিত হয়ে দেখছিলেন মিমের সেই মায়াবী কাঁথা। সেটি শুধু একটি চাদর ছিল না, সেটি ছিল ভরতপুরের জ্যান্ত ইতিহাস। মিমের বাবা যখন সেটি দেখলেন, তার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তিনি বুঝলেন তার মেয়ে আজ তাকে এক নতুন পরিচয় দিয়েছে। প্রদর্শনীতে কাঁথাটি দেওয়ার পর মিম অনেক বড় অঙ্কের টাকা